বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুলাই মাসের 21 তারিখ সোমবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 18 ডিগ্রি সেলসিয়াস। অবশ্য লন্ডনে আজ বলা চলে সারা রাত মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখন আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে মাত্র কিছুক্ষণ আগেই বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের উত্তরায় একটি বড় রকমের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। সেটা হলো যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আর সেই বিমানটি আবার বিধ্বস্ত হয়ে পড়েছে উত্তরায় যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আছে সেটির ভেতরে পড়ে গেছে। তো যেহেতু ওটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, ওখানে শিক্ষার্থীরা ছিল, তারা অনেকেই আহত হয়েছে। এ পর্যন্ত একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। ওখানে 5-6টি অ্যাম্বুলেন্স চলে গেছে, তারপর ফায়ার সার্ভিসের গাড়ি চলে গেছে এই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদেরকে উদ্ধার করতে, তারপর বিমান বাহিনীর যে ট্রেনিং বিমান বিধ্বস্ত হয়েছে ওটার ভেতরে যারা ছিল তাদেরকে উদ্ধার করতে। তো ওখানে উপস্থিত অনেকেই ওখানকার যে পরিস্থিতি সেগুলো ভিডিও করে ইউটিউবে দিয়ে দিয়েছে। সেখান থেকে যেটি দেখা যাচ্ছে যে ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজে পড়ে, এ সকল বাচ্চারা আর কত বড়, অনেকের অভিভাবক খবর পেয়েছে, তারা ছুটে চলে এসেছে। আবার অনেকের অভিভাবক এ পর্যন্ত খবরই পায়নি। তাদেরকে ওখানে যারা উপস্থিত আছে তারা উদ্ধার করছে এবং তাদের শরীর অনেকের এমন ঝলসে গিয়েছে, কারো শরীরের প্রায় 70% থেকে 80%, 50% এরকম ঝলসে গিয়েছে। এটি কত যে একটা কষ্টের বিষয়, যার সন্তান এরকম আগুনে ঝলসে গিয়েছে। আসলে যার সন্তান কি, এগুলো তো আমাদেরই সন্তান। বাংলাদেশের স্কুল কলেজে পড়ুয়া বাচ্চারা তো তারা আমাদেরই সন্তান। এখন বাচ্চাগুলোর জন্য আসলে খুব খুব কষ্ট হচ্ছে, ভীষণ রকমের কষ্ট পাচ্ছি, এটি বলে বোঝাবার নয়। তো দোয়া করি দ্রুত এই বাচ্চাগুলো সুস্থ হয়ে উঠুক, তারা যেন ভালো হয়ে ওঠে, এটি হচ্ছে এখন দোয়া। তো এখন ভাই বোনেরা, কথা হলো যে এই বিমান বাহিনীর আর কত প্রশিক্ষণ বিমান এরকম ধ্বংস হলে, বিধ্বস্ত হলে, এরকম শত শত প্রাণ চলে গেলে, আগুনে পুড়লে তাদের কর্তৃপক্ষের টনক নড়বে। এমন কোনো বছর নেই যে আমরা বাংলাদেশে এই খবরটা শুনি না যে প্রশিক্ষণপ্রাপ্ত বিমান বিধ্বস্ত হয়নি। প্রত্যেক বছর এই প্রশিক্ষণপ্রাপ্ত যে বিমানগুলো আছে কোথাও না কোথাও ধ্বংস হবেই, বিধ্বস্ত হবেই, আর হয়ে তাজা মেধাবী প্রাণগুলো পৃথিবী থেকে অকালে বিদায় নেয়। তো আসলে যারা বিমান বাহিনীর এই বিমানের দায়িত্বে আছেন তাদের মনে হয় প্রচণ্ড রকমের গাফলতি আছে এবং অবহেলা আছে। কর্তব্যহীনতার কারণেই এগুলো হচ্ছে প্রতি বছর। কাজেই এদেরকে আসলে আর ছাড় দেওয়ার সময় নাই, এদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসেন। এখনই হচ্ছে উপযুক্ত সময়। এই বিমান বাহিনীর খাতে যে অর্থগুলো প্রতি বছর দেওয়া হয় উন্নয়নের জন্য, সংস্কারের জন্য, তারা এখন যেগুলো দেখা যাচ্ছে যে এই বিমান বাহিনীর অনেক কর্মকর্তাই তাদের পকেট ভারী করে নিয়েছে। সেগুলো দিয়ে উন্নয়ন না করে, সংস্কার না করে সব পয়সা তাদের পেটে ঢুকিয়ে দিয়েছে। যে কারণেই এই যে প্রতি বছর
এরকম মেধাবী তাজা প্রাণগুলো ঝরে যাচ্ছে। তাদের তো আর কিছু হচ্ছে না, তাদের সন্তানরা তো বাংলাদেশের বাহিরে ইউরোপের উন্নত দেশগুলোতে পাঠিয়ে দিচ্ছে, সেখানে লেখাপড়া করছে। আর ওদিকে বাংলাদেশের সাধারণ জনগণের যারা সন্তান আছে, মেধাবী সন্তানরা আছে, দেশের বাইরে যেতে পারে না, তাদের মেধা দিয়ে বাংলাদেশেই থাকে, চেষ্টা করে, তারপর উপরের দিকে যেতে চায়, তাদেরকে এভাবেই মানে শুরুতেই তাদেরকে বিনাশ করে দেওয়া হয়। তো এটি আসলে আর চলতে দেওয়া যেতে পারে না, এটিকে অবশ্যই বন্ধ করতে হবে। আর এটিকে বন্ধ করতে হলে, রোধ করতে হলে এই বিমান বাহিনীর সাথে যারা জড়িত আছে এগুলোকে একটা একটা করে দুর্নীতিবাজদেরকে খুঁজে বের করতে হবে। আসলে ভাই বোনেরা, এই যে বাংলাদেশে এমন কোনো বছর নেই যে সেই বছরে বিমান বাহিনীর এই প্রশিক্ষণপ্রাপ্ত যে বিমানগুলো আছে এগুলো দু একটা বিধ্বস্ত না হয়। তো হঠাৎ যদি বিধ্বস্ত হতো, যে এই 20 বছরে একটা হলো, 15 বছরে কিংবা 10 বছরের ভিতরে একটা হয়েছে, তাহলে এটি মেনে নেওয়া যায়। এই প্রতি বছর বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এরকম বিধ্বস্ত হচ্ছে আর মেধাবী শিক্ষার্থীরা মারা যাচ্ছে। এটিতে এই বিমান বাহিনীর কিন্তু টনক নড়ছে না। কাজেই এইবার আর ছাড় দেওয়া যাবে না। এই বিমান বাহিনীর যারা অসৎ কর্মকর্তা আছেন, ঘুষখোর, তারপর যারা অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন এই বিগত 15-16 বছরে, তাদের বেতন কত এবং তাদের কার কোন ব্যাংকে কয়টা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টগুলোতে কত টাকা আছে, তাদের কি কি সম্পদ আছে, তাদের বউয়ের কি কি সম্পদ আছে, শালা সুমন্দি ভাইরা কার নামে কি সম্পদ আছে, এগুলো সব দেখেন। সব দেখলে যেটি বের হবে যে এই বিমান বাহিনীর উন্নয়নের জন্য যে বরাদ্দ দেওয়া হয়, সেই বরাদ্দটি সেই খাতে তারা ব্যয় না করে তারা নিজেদের পকেটে সরাসরি সেই অর্থ ঢুকিয়ে দিয়েছে। আর যে কারণেই এই যে এই লক্কর ঝক্কর মার্কা পুরনো ভাঙ্গাচোরা বিমান প্রশিক্ষণ বিমান দিয়ে, যেটি অচল মাল দিয়ে এই প্রশিক্ষণ করার সময় ভালো মেধাবী শিক্ষার্থীদেরকে তারা এইভাবে একটা হত্যার পথ বানিয়ে দিয়েছে। যারা এই বিমান বাহিনীর কর্মকর্তা আছেন, যাদের গাফলতি ধরা পড়বে, যাদের অবহেলার কারণে প্রতি বছর এরকম এই দুর্ঘটনাগুলো অতীতে ঘটেছে, আজ ঘটলো, এদেরকে আর ছাড় দেওয়ার সময় নেই। প্রত্যেককে ধরুন, আইনের আওতায় নিয়ে আসুন, এদের বিচার করুন, উপযুক্ত শাস্তি দিন। এদের শাস্তি না দিলে আগামীতে এরকম যে আরো কত মায়ের বুক খালি হবে এটির কল্পনাও করা যায় না। আসলে কি ভাই বোনেরা জানেন, মাঝে মাঝে মনে হয় কি যে আমাদের সারা বাংলাদেশটা একটা নরকে পরিণত হয়েছে। কথাটা আসলে বলছি এজন্য যে এই ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে যায়, কলেজে যায়, তারপর আরেকটু বড় হওয়ার পর যখন বিশ্ববিদ্যালয়ে যায়, তখন কিন্তু তাদের মা বাবা কিংবা অভিভাবক যারা আছেন তারা একটা নিশ্চিন্তে থাকেন, শান্তিতে থাকেন যে আর যাই হোক বাচ্চাটা এখন একটা নিরাপদ জায়গায় আছে, শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে আছে, এখন আর তাদের কোনো দুশ্চিন্তা নাই। কিন্তু এই যে আজ ঢাকার উত্তরায় যে ঘটনাটি ঘটল, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে যে এই বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পড়ল, এই সকল শিক্ষার্থীরা কি সকালবেলা যখন ঘুমের থেকে উঠেছিল, তারা লেখাপড়ার উদ্দেশ্যে যখন এখানে তাদের স্কুলে কলেজে ঢুকেছিল, তারা কি জেনেছিল যে এরকম একটা দুর্ঘটনা ঘটবে? তাদের বাবা মারা কি জেনেছিল যে সন্তান তারা হাসি মুখে বাসা থেকে বের করে দিয়েছে, তারা এরকম আগুনে পুড়ে
কয়লা হবে, এটি কি তারা বাবা কল্পনা করতে পেরেছিল? তো ওই জন্যই বলছি যে বাংলাদেশটা একটা মানে জাহান্নামের মতো হয়ে গেছে। কোথাও কোনো নিশ্চয়তা নেই, নিরাপদ নেই, এরকম একটা ভাব। সব জায়গাতেই মানে এত খারাপ অবস্থা শুধুমাত্র এই দায়িত্ব অবহেলার কারণে আর চুরি চামারির কারণে। যত অর্থ গত 15 বছরে পাচার করে দিয়েছে, মানে বাংলাদেশের প্রত্যেকটা খাতের 12টা বাজিয়ে দিয়েছে এই শেখ হাসিনার আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার মন্ত্রী এমপিরা। সব অর্থ পাচার করে দিয়ে, চুরি করে, সব খাতকে ধ্বংস করে দিয়ে এখন বিদেশের বাড়িতে সবাই বসে আরামে পায়ের উপর পা তুলে বসে বসে ঘুমাচ্ছে, নাকে তেল দিয়ে চলাফেরা করছে, খাচ্ছে যাচ্ছে, পরিবার নিয়ে তারা ভালো আছে। মাঝখান থেকে আগুনে পুড়ছে, মারা যাচ্ছে সব বাংলাদেশের সাধারণ জনগণ। কাজেই এই বিমান বাহিনীর ভেতরে যারা চোর আছে, বাটপার আছে, লুটপাটকারী আছে, পাচারকারী আছে, এদেরকে এখন ধরার উপযুক্ত সময়। আজকে ঢাকায় উত্তরাতে বিমান দুর্ঘটনায় যে সকল ছোট ছোট সন্তান সমতুল্য ছেলেমেয়েরা পৃথিবী থেকে চলে গেছে, মারা গেছে, তাদের আত্মার শান্তি কামনা করছি। এবং যারা আহত হয়েছে, আগুনে যাদের শরীর পুড়ে গেছে, ঝলসে গেছে, ওদের জন্য দোয়া রইল, দ্রুত ওরা সুস্থ হয়ে উঠুক, সেরে উঠুক বাংলাদেশ। ওই সকল পরিবারের নিহত হওয়া এবং আহত হওয়া সকল পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।